So, Assalamu alaikum, dear viewers and students and friends. Today I will teach on word. Okay, so let's get started the class. Okay, so for focus on the word. Word mean শব্দ, word mean কথা, word mean বর্ণ গুচ্ছ। এখন খেয়াল করে একটু what is the word কি? word হলো দ্য কম্বাইন অফ লেটার, এক বা একাধিক লেটারের সমন্বয়ে যখন একটা ওয়ার্ড গঠিত হয়। কীভাবে স্যার? ওকে, ফোকাস। এই যে একটা ঘর, এটাকে আমরা ইংলিশে বলে হাউস। এই হাউস যেমন একটা ঈদ দ্বারা, ঠিক ঈদ দ্বারা যেমন এক বা একাধিক ঈদ দ্বারা যেমন একটা ওয়াল গঠিত হয়েছে, সেমভাবে এক বা একাধিক লেটারের সঙ্গে মিশ্রণে আমাদের কি হয়েছে? আমাদের ওয়ার্ড গঠিত হয়েছে। আচ্ছা, তো ওয়ার্ড আমরা নর্মালি অনেকভাবে ইউজ করতে পারি, বিকজ ইংলিশ গ্রামারে এরকম কতগুলো ফাংশন আছে যেখানে নর্মালি আমরা ফর এক্সাম্পল জাস্ট 1 মিনিট, যেমন বলতো ওয়াটার মানে হলো পানি, তো যখন আমরা এই ওয়াটারের সাথে ওয়াটার্স কাইন্ডলি অ্যাড যোগ করে দিব, তখন তার নাম হবে কি? জলাশয়। এখন বলো তো, জলাশয় এবং পানির মধ্যে পার্থক্যটা কি? যেখানে পানি রাখা হয়, পানি রাখা থাকে, সেটাই হলো জলাশয়। সেমভাবে আমরা এরকম বলতে পারি ডেট হতো কি? খেজুর। আবার ডেট হতো কি? তারিখ। তার মানে একটা লেটার, একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ হইতে পারে, ডিপেন্ড অন দ্য সেন্টেন্স সিচুয়েশন। ওকে, সো এটা বলার কারণটা হলো আমরা একটা ওয়ার্ডের এক ধরনের অর্থ হইতে পারে। সেমভাবে ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ড মানে কথা, ওয়ার্ড মানে বর্ণ গুচ্ছ। এখন কেমন হইতে পারে? যেমন আমি বলতে পারি বেবি। এখন আমরা বলি বেবির মধ্যে কয়টা লেটার আছে? আমি পূর্বে আমার ক্লাসগুলোর মধ্যে যেমন লেটার 1, লেটার পার্ট 2, লেটার পার্ট 3, 3টা ক্লাসে কম্বাইনের লেটারকে বুঝিয়েছি। সো যারা আমার ওই ক্লাসগুলো দেখো নাই, সো কাইন্ডলি অ্যান্ড ফোকাসলি অ্যান্ড প্লিজ তুমি ওই ক্লাসগুলো দেখে আসলে তোমাকে কি হবে? তোমার রিমুভ ইউর কনফিউশন ফ্রম ইউর মাইন্ড। সো তোমাদের যেই কনফিউশনগুলো আছে, যে লেটার কি, ওয়ার্ড কি, এই সবগুলো কি আমাদের চলে যাবে। তাহলে এই জিনিসটা আমাকে ফোকাস করতে হবে। এটা দুটুকু ওকে। তাহলে দেখো বেবি ওয়ার্ডটার মধ্যে কয়টা লেটার আছে? 1, 2, 3, 4, 4টা লেটার আছে। তো এই যে এক বা একাধিক লেটার মিলিত হয়ে যায়, তখন একটা সুন্দর অর্থ প্রকাশ করে। ইটস কল্ড ওয়ার্ড। দ্যাটস মিন শব্দ, কথা, বর্ণগুচ্ছ। তো ওয়ার্ড ব্যতীত ইউ কান্ট মেক আ সেন্টেন্স। তুমি সেন্টেন্স গঠিত করতে পারবে না, বিকজ ওয়ার্ড ইজ কম্বাইন আ সেন্টেন্স। ওকে, বিকজ আমরা প্যারাগ্রাফ লিখি, আমরা কম্পোজিশন লিখি, আর লট অফ সেন্টেন্স ইজ ইনক্লুডেড প্যারাগ্রাফ অ্যান্ড প্যাসেজ। সো আমাদের মেইনলি ওয়ার্ডটাকে ফোকাস করতে হবে। এই ওয়ার্ড বিষয়টা হলো আমরা নর্মালি আগে চিনব, এক বা একাধিক লেটার মিলিত হয়ে কী হয়? ওয়ার্ড গঠিত হয়। I hope that you can't realize this class. Okay, now I will focus on technique. দেখো, এটা একটা ট্রেনের বগি কয়টা? 1, 2, 3, 4, 4টা বগি। ওকে, তো দেখো এখানে একটা বগি, 2টা বগি, 3টা বগি, 4টা বগি। এই 4টা বগিকে মিলে আমরা কি বলি? ট্রেন বলি। সেমভাবে এক বা একাধিক বগি মিলে যেভাবে ট্রেন হতে পারে, সেমভাবে এক বা একাধিক লেটার মিলিত হয়ে কী করতে হতে পারে? ওয়ার্ড হইতে পারে। তো এটা কি আমরা একটু মুছে দিই আজকে, একটা মুছে দিই। ওকে, 1 নাম্বার হলো লেটার, এটাও লেটার, এটাও লেটার। তো এটার নাম হলো গিয়া আমার ওয়ার্ড। এটার নাম কি? ওয়ার্ড। এটার নাম হলো ওয়ার্ড। স্যার, ট্রেনকে আপনি ওয়ার্ড বানিয়ে ফেললেন? নো প্রবলেম। আমাদের মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবা, ব্রেন নর্মালি দুটো জিনিস ফোকাস এবং টেক ইজিলি, মানে নিতে পারে। কেমন? আমরা অনেকেই টেলিভিশনে অনেক ফানি মুড দেখি, অ্যান্ড দেন রোমান্টিক ভিডিও প্লাস মুভি, ড্রামা, etc.
সো ওইগুলো আমরা কি যে আমাদের কিন্তু ব্রেইন ইজিলি নিয়ে নিতে পারি, এবং এটা কখনোই কী করে না, ডিলিট হয় না। বাট আমরা যখন পড়তে আসি, পড়তে বসি বা পড়তে যাই, তখন একটা হিউজলি যখন আমরা পড়তে বসবো, বাট তখন আমাদের পড়তে মন চায় না, কারণ ব্রেন এটা নিতে চায় না। ওকে, সো আমি চাচ্ছি প্রত্যেকটা গ্রামারকে পোয়েম মানে কবিতা, গল্প, মজার মজার টেকনিক, ম্যাজিক্যাল ট্রিক্স, ওইগুলোর মাধ্যমে গ্রামারটাকে সাজানো, তার জন্য এটা আঁকা। ওকে, ক্লিয়ার? তো লেটার, এক লেটার, দুইটা লেটার, তিনটা লেটার, চারটা লেটার মিলিত হয়ে কী হচ্ছে, ওয়ার্ড হয়েছে। ওয়ার্ড হয়েছে, তখন দেখো এক লেটার, দুইটা লেটার, তিনটা লেটার, চারটা লেটার, তাহলে এটাকে আমরা কী বলবো বলো তো একটু? ওয়ার্ড বলবো। এখন কেন ওয়ার্ড বলবো স্যার? ওয়ার্ড বলবো কারণ হলো এটার একটা অর্থ আছে, সুন্দর অর্থ। কি? বেবি অর্থ কি? শিশু। বেবি অর্থ কি? শিশু। এখন আমি যদি বলতাম এটাকে একটু এক্সচেঞ্জ করে উল্টিয়ে দিই, যেমন ওয়াই ভি এ ভি ওয়াই, ইয়াভি। ইয়াভি কখনো অর্থ আছে? তার মানে ওয়ার্ড তাকেই বলে এক বা একাধিক লেটার মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ সুন্দর অর্থ প্রকাশ করে, তখন তাকে লেটার ওয়ার্ড বলে। ওকে, কিন্তু স্যার বুক, এখন তোমরা বলো বুক অর্থ কি? বই। এখন এই যেখানে কয়টা এক বা একাধিক লেটার আছে, তাহলে এটা অর্থ কি? বই। তার মানে এই ওয়ার্ডের একটা কি আছে? অর্থ আছে। তার মানে এটা পিওরলি ওয়ার্ড। ওকে, এই ওয়ার্ডটা, এই যে বই, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা নর্মালি আমাদের সোর্স অফ লেটার থেকে উৎপত্তি। ক্লিয়ার এতটুকু? ওকে, খেয়াল করো। তাহলে এই যে লেটার, একটা শর্ট ট্রিক্সটা মনে রাখো। ট্রিক্স, তো লেটার প্লাস লেটার ইজ ইকুয়াল টু ওয়ার্ড। কি আছে থেকে মনে রাখবো? লেটার প্লাস লেটার ইজ ইকুয়াল টু ওয়ার্ড। ক্লিয়ার? সো নাও এখন আমরা আরও কিছু অজানা কথা জানবো, যেগুলো আমাদের প্রায়ই হয়ে থাকে, যেটা এক্সট্রা ইনফরমেশন অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের এক্সট্রা ইনফরমেশন। ওকে, তা দেখো এক্সট্রা ইনফরমেশনটা কি? ওয়ার্ডকে এক ভাগে ভাগ করা যায়। কি? তার নাম ডিরাইভেটিভস। ডিরাইভেটিভস, যার অর্থ হলো শব্দের উৎস পরিবর্তন। উৎস পরিবর্তন। ওকে স্যার, ইতনি বড় ওয়ার্ড পড়লাম, অনেক গ্রামারে পড়লাম, দেখলাম যে ওয়ার্ড এক ওয়ার্ডকে আমরা এক ভাগে ভাগ করে ফেললেন। শোনো, ওয়ার্ডের ফর্ম হয়, যেমন ওয়ার্ডের চারটা ফর্ম হয়, এটাকেই আমরা নর্মালি বলবো ডিরাইভেটিভস। ওকে, শব্দের উৎস পরিবর্তন। ওকে, তো ডিরাইভেটিভকে চার ভাগে ভাগ করা যায়। কী কী স্যার? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, তাহলে একটা ওয়ার্ডের চারটা ফর্ম হতে পারে। তো ওয়ার্ড ইজ কাইন্ডলি ওয়ান পার্ট ইজ ডিস্ট্রিবিউট ফোর পার্ট। ওকে, সো একটা ওয়ার্ডের চারটা ফর্ম হয়, এই চারটা ভাগের এক ভাগে, যেটা নর্মালি যেটা ওয়ার্ড থেকে আসে তার নাম কি? ডিরাইভেটিভস। ডিরাইভেটিভকে চার ভাগে ভাগ করা যায়, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। স্যার বুঝতেছি না। ওকে, ফোকাস। এই যে ওয়ার্ড, এটাকে এক ভাগে ভাগ করার কারণটা হলো একটা ওয়ার্ডের কটা ফর্ম হয়। আমরা ইংলিশ পারি না, কারণ কি জানো? ইংলিশ পারি না কারণটা হলো আমরা এক ওয়ার্ডের ফর্মগুলো জানি না। ওয়ার্ডের ফর্মগুলো জানি না। যেমন আমাদের যখন বয়স হয়, মনে করো আমরা যখন শিশু থাকি, শিশু তখন আমাদের 4-5 বছর হয়, যখন আমরা 10 বছর কিশোরী, কথার কথা। এরপরে আমরা 15 বছর পার হলো, এভাবে আমাদের 20 বছর, 30 বছর, এভাবে 50, 80। দেখো তো, এই মেয়েটাই যখন ছোটো থাকবে শিশু, বড় হবে কিশোরী, তখন সাবালিকা, এভাবে তিনি বয়স্ক, এভাবে যেতে যেতে তিনি মুরব্বির কাতারে চলে যায়। একটা ব্যক্তির যখন অনেক পরিবর্তন হয়, সেমভাবে আমাদের ওয়ার্ডের ফর্মগুলো এইভাবে পরিবর্তন হয়। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে আমরা একটু দেখি কোনগুলো পরিবর্তন হয়। যেমন দেখো তো, নাউন, এটা হতে পারে বিউটি, মানে এটার ভার্ব কি? বিউটিফাই। এটা অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল।
বিউটিফুল। এটা অ্যাডভার্ব কি? এটা অ্যাডভার্ব হলো বিউটিফুলি। দেখো তো প্রথম নাউন এটার ভার্ব হয়েছে কি? বিউটিফাই। সেমভাবে এটার অ্যাডজেক্টিভ কী হয়েছে? বিউটিফুল। এটার অ্যাডভার্ব কী হয়েছে? বিউটিফুলি। সো যারা এই ক্লাসটা করতেছো তোমরা একটা কাজ করো, নর্মালি খাতা এবং কলম নিয়ে বসে যাও, সাথে একটা কালার পেন রাখবা এবং কালার পেন রাখবা, একটা ব্ল্যাক পেন রাখবা, যাতে আমি যেগুলো বোঝাচ্ছি এগুলো তুমি নোট করবা। প্লাস এগুলো নোট করলে কী হবে স্যার, কী হবে মনে করো যে ক্লাসটা তোমার মেমোরাইজ হয়ে যাবে। ওকে ওকে দেখো তো এই ডিরে বিউটি 4 ভাগে ভাগ করা হয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সেমভাবে নাউনের পার্ট হলো বিউটি, আবার এই পার্টের ভার্ব হলো বিউটিফাই, আবার এটার অ্যাডজেক্টিভ হলো বিউটিফুলি ফুল, এবং এইটার এই বিউটি অ্যাডভার্ব হলো বিউটিফুলি। সো বোঝা গেল ডিরে বিউটি কীভাবে আসছে। তো শব্দের উৎস পরিবর্তন, একটা শব্দ থেকে কয় ধরনের শব্দ হতে পারে, ক্লিয়ার? এই 4টা ফর্ম ইউজ করা হয় ডিরেভেটিভসের মাধ্যমে। আর এটা ভাগ পার্টস অফ ওয়ার্ড, এটা একটা ওয়ার্ডের অংশ। আশা করি বোঝা গেছে। তো আমরা ওয়ার্ড সম্পর্কে আরও কিছু অজানা কথা জানব। ওয়ার্ড হলো ইংলিশ গ্রামারের স্মল উপাদান, স্মল ইংলিশ গ্রামারের স্মল এলিমেন্ট কাকে বলি আমরা? ওয়ার্ডকে আমরা কি বলবো? স্মল এলিমেন্ট অফ দ্য ওয়ার্ড ইংলিশ গ্রামার। ওকে, সো একটা অজানা কথা। 2 নম্বর অজানা কথা হলো পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ডের নাম হলো আই এবং এ। স্যার এগুলো শিখে কী হবে স্যার? এগুলো শিখে তোমাকে অনেক ধরনের প্রবলেম কনফিউশন will face in future time when you will face in any exam of job sector and university and medical. So you have to follow this and then you will cover and you will write in the note this. It is better for you in future. Okay, it will help that day, and then you will know a lot of things from this. ওকে, তো এখন খেয়াল করো, পৃথিবীর আমরা নর্মালি ওয়ার্ডকে বলা হয় ইংলিশ গ্রামারের স্মল এলিমেন্ট। কী বলা হয় বলো তো? স্মল এলিমেন্ট। আই এবং এ হলো পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। কি আই। স্যার কী বলছেন বুঝিনি। ওকে, যখন আমি বললাম আই মিসড হিম, আমি তাকে অনেক মিস করলাম। এ নাম্বারটা হইতে পারে এ টিচার is not taking a brave. খেয়াল করো দুটো সেন্টেন্স। আই মিসড হিম, আমি তাকে অনেক মিস করেছিলাম। a teacher is not taking a brave, একটা টিচার কি করে না? সে ঘুষ নিতে চায় না, নেয় না। সেমভাবে দেখো তো আই এখানে আছে এ। এখন আই আমরা জানি যে সেন্টেন্স কাকে বলে আমরা শিখবো পরে ক্লাসে, আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তারপর আমি একটু হিন্টস দিয়ে দিই, সেটা হলো একটা সেন্টেন্সে যখন এক বা একাধিক ওয়ার্ড মিলিত হয় একটা সেন্টেন্স গঠিত হয়, এক বা একাধিক লেটার মিলিত যেভাবে ওয়ার্ড গঠিত হয়, সেমভাবে এক বা একাধিক ওয়ার্ড মিলিত হয়ে সেন্টেন্স গঠিত হয়। দেখো আই আমরা কি বলছিলাম যে আই এবং এই দুটো হলো পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। তো দুটোতে আমরা কি করছি? আই মিসড হিম, এ টিচার ইজ নট টেকিং আপ ব্রেভ। এখন আমি একটু আগে কী বললাম যে আমরা আগে একটা নোট দিছিলাম, মনে আছে ট্রিক্সটা, যে লেটার প্লাস লেটার ইজ ইকুয়াল টু ওয়ার্ড। সেমভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ ইকুয়াল টু সেন্টেন্স। এই দুটা ট্রিক্স মনে রাখবা। লেটার প্লাস লেটার মিলিত হয় কি হয়? ওয়ার্ড, এবং ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলিত হয় সেন্টেন্স। ওকে, সেমভাবে এই যে একটা সেন্টেন্স, দেখো একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, তাহলে এটাকে কী হিসেবে কাউন্ট করা হয়েছে? ওয়ার্ড হিসেবে। তাহলে আমরা আই এবং একে আমরা কি মনে করব? পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। আশা করি বোঝা গেছে।
অ্যান্ড সেকেন্ডলি পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ডের নাম হলো এটা হলো পৃথিবীর সবচেয়ে বড়। স্যার এটা হাউ স্ট্রেঞ্জ স্যার, আমাদের কিন্তু মেরে ফেলবেন স্যার, এমনি ইংলিশ ভয় পাই। ওকে, নো প্রবলেম। এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স হলো এই ফিনোনিমে যেটাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই। এটা মনে রাখবা একটি ফুসফুস রোগের নাম, একটি ফুসফুস রোগের নাম মনে থাকবে, জাস্ট না, আর কিছু লাগবে না। ওকে, তাহলে যারা যারা লিখো নাই, সো ভিডিওটা পোজ করে এইটা লিখে নাও, নোট করে নাও। ফিউচারে তোমার জব সেক্টর, ইউনিভার্সিটি এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার এটা কাজে লাগবে। ওকে, অ্যান্ড দেন আরও কিছু অজানা কথা হলো, ওয়ার্ডে আমাদের অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী 1889 সালে সর্বপ্রথম 47,547টা ওয়ার্ড কাউন্টিং হয়েছে। কত সালে ঘটনা বলো তো একটু? 1889 সালে। 1889 সালে 47,547টি ওয়ার্ড কাউন্টেবল হয়েছে। এখন একটু কাজ করো, এই 1889 সালে এতটুকু ওয়ার্ড কাউন্ট হয়েছে, তাহলে 2022 এটা ফ্রম একটা ওয়ার্ড কাউন্ট হয়েছে, তার নাম কি? নাউন। এরকম কয়টা ওয়ার্ড আছে বলো তো? আরও 3টা। তো 3-এর সাথে এটা পূরণ দাও, 2022-এর সাথে এটা পূরণ দিলে কত হয় বলো তো? 47,547। এটা যেটা দিয়ে পূরণ দেবে যেটা হবে, এটা হলো সবটা, এটা একটার পর এইটা যেটা বের হবে এটার সাথে 3 পূরণ করবা, যেটা হবে এটা। তার মানে হলো 1889 সালে আমাদের 47,547টা ওয়ার্ড কাউন্টেবল হয়েছে। এখন 2022 সাল, আজকে মের 12 তারিখ, আজকে বৃহস্পতিবার। সে এতগুলো ওয়ার্ড প্রতিদিন দৈনন্দিন, মানে আমাদের দৈনন্দিন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিদিন আমাদের 2 ঘন্টা অন্তর অন্তর একটি করে ওয়ার্ড কাউন্ট করে তারা। তাহলে 24 ঘন্টায় কতটা? 12টা ওয়ার্ড কাউন্ট করে তারা। এই 12টা ওয়ার্ড নতুন ডিকশনারির মধ্যে ইনক্লুডেড করা হচ্ছে। এখন তুমি কি এত ওয়ার্ড জানতে পারবা? না। তো একজন ভালো স্টুডেন্ট হতে গেলে, ইংলিশে এক্সপার্ট হইতে গেলে তোমাকে 25,000 ওয়ার্ড জানতে হবে। কত? 25,000 ওয়ার্ড। যদি তুমি 25,000 ওয়ার্ড জানতে পারো, ইউ হ্যাভ টু গেইনার ইন ইংলিশ, ইউ হ্যাভ টু এক্সপার্ট ইন ইংলিশ। It does not matter about English, any kind of source. It is spoken and writing, speaking, listening. It doesn't matter for you. Okay, you have a passion in my class. So আজকে এ পর্যন্তই, যতটুকু দেখেছো, এবং নেক্সট ক্লাসের জন্য ওয়েট করি। ইউ উইল ওয়েট ফর দ্যাট ক্লাস। ওকে, সো আজকের মতো আর কথা বলবো না। নর্মালি আজকে অনেকটা কাজ হিউজ পরিমাণ চলে গেছে। সো আমরা এই যে ওয়ার্ড, যে ক্লাসটা, কারা ওয়ার্ডের আজকে ক্লাসটা ভালো লেগেছে বা কীরকম হয়েছে ক্লাসটা, সেই স্টেপে সেই কমেন্ট, একটা করে কমেন্ট তোমরা লিখে দাও, ক্লিয়ার? যাতে নেক্সট ক্লাসের জন্য আমি ইন্সপায়ার হই। ঠিক আছে? যখন মনে করো তুমি ঈদ আসছে, তোমাকে আব্বু তুমি বলো না কিছু, যে আব্বু যে আমাকে একটা ড্রেস কিনে দাও, তুমি এটা বলো নাই, তোমার আব্বু হঠাৎ অটোমেটিকলি একটা ড্রেস নিয়ে আসছে, তুমি হবা আনন্দ, আই এম গ্ল্যাড অন টুডে বিকজ মাই ফাদার গিফট ফর ঈদ ডেজ, সো ইটস মেক মি হ্যাপি ফর ঈদ ডে অ্যান্ড লং ফর এভার। ওকে, সো সেমভাবে যদি তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা কি আমাকে ইন্সপায়ার করছো, সেইভাবে আমি এরকম খুশি হয়ে যাই। ঠিক আছে? তো আজকে এত কথা বলবো না। ধন্যবাদ এতক্ষণ এই ক্লাসটার সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসটার জন্য ওয়েট করো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।